নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা স্টোরি রাইটিং নিয়ে। দেখো, গল্পটা হচ্ছে সেই একজন অন্ধ ভদ্রমহিলা এবং ডাক্তারকে নিয়ে। তোমরা অনেকেই গল্পটা জানো, সেটা আমি লিখেছি, তোমরা একটু দেখে নাও, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, স্টোরি লিখতে গেলে প্রথমে আমাদেরকে কিন্তু একটা টাইটেল দিতে হবে এবং টাইটেলের প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার শুধুমাত্র আর্টিকেল প্রিপোজিশন ছাড়া ক্যাপিটাল লিখবে। তবে আমি তোমাদের বলবো তোমরা প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল করে দিও, তাহলে কোথাও ভুলটা হবে না। সেই জন্য আমি দেখো কি লিখেছি, দ্য ব্লাইন্ড লেডি অ্যান্ড দ্য ডক্টর, প্রত্যেকটা ওয়ার্ডেরই ফার্স্ট লেটার আমি ক্যাপিটাল লিখে দিয়েছি। তোমরা প্রিপোজিশন আর্টিকেলগুলো স্মল লেটার করতে পারো, কিন্তু আমি বলবো ওটা করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে, তাই তোমরা প্রতিটা ওয়ার্ডেরই টাইটেলের ফার্স্ট লেটার ক্যাপিটাল করে দিও। দেখো তারপরে, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড লেডি, একজন বৃদ্ধা ছিলেন। সি ওয়াজ রিচ, তিনি ছিলেন খুবই ধনী। বাট সি লিভড অল অ্যালোন, তিনি একাই বাস করতেন। ইন এ বিগ ম্যানশন, একটা বড় অট্টালিকায়, একটা বড় প্রাসাদে। ফুল স্টপ আছে। অ্যাজ সি গ্রিউ ওল্ড, যত তার বয়স বাড়তে লাগলো, গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, সি লস্ট হার ভিশন, তিনি হারিয়ে ফেললেন তার দৃষ্টিশক্তি। অ্যান্ড আলটিমেটলি বিকেম টোটালি ব্লাইন্ড, এবং শেষ পর্যন্ত পুরোপুরি অন্ধ হয়ে গেলেন। শি কল্ড ফর এ ডাক্তার, তিনি একজন ডক্টরকে ডাকলেন। দ্য ডক্টর অ্যারাইভড, ডাক্তার এসে হাজির হলেন। অ্যান্ড দ্য লেডি টোল্ড হিম, এবং মহিলা তাকে বললেন অ্যাবাউট হার লস অফ সাইট, তার দৃষ্টি হারানোর কথা, যে তিনি দেখতে পাচ্ছেন না। দ্য ডক্টর হিয়ারিং দ্য ওয়ার্ডস অফ দ্য লেডি, ওই ডক্টরটি মহিলাটির সমস্ত কথা শোনার পর এগ্রিড, রাজি হলেন, টু ট্রিট হার, তাকে চিকিৎসা করতে, ইন রিটার্ন অফ এ লার্জ সাম, প্রচুর টাকার বিনিময়ে, যে হ্যাঁ আমি আপনাকে সুস্থ করে দেবো, তার বিনিময়ে আমাকে একটা হিউজ অ্যামাউন্ট তিনি দাবি করলেন। দ্য লেডি এগ্রিড, মহিলা রাজি হলেন, টু পে, সেই টাকা দিতে, ইফ সি ইজ কিওর্ড, যদি তিনি সুস্থ হন, যে হ্যাঁ তিনি যদি সুস্থ হন তিনি ওই পরিমাণ টাকাই দেবেন। দ্য ডক্টর স্টার্টেড টু ট্রিট হার, আর ডাক্তারবাবু শুরু করলেন তার চিকিৎসা করতে। দ্য লেডি ওয়াজ গ্রোয়িং হোপফুল, মহিলা আস্তে আস্তে আশাবাদী হয়ে উঠল। ফর দ্য রিকভারি অফ হার আইসাইট, তার দৃষ্টিশক্তি ফিরে পাবার ব্যাপারে, যে হ্যাঁ আমি দৃষ্টিশক্তি ফিরে পাবো, সেই ব্যাপারে আশাবাদী হয়ে উঠলেন ওই ভদ্রমহিলা। বাট দ্য ডক্টর ওয়াজ এক্সট্রিমলি গ্রিডি, কিন্তু ডাক্তারটা ছিল খুবই লোভী। গ্রিডি মানে হচ্ছে লোভী। ওপেন প্রাই হি ইউজ টু অ্যাডমায়ার, তিনি প্রশংসা করতেন। তিনি বলতে কি এখানে ডাক্তারটা দ্য লেডিজ ফার্নিচার্স, ওই ভদ্রমহিলার আসবাবপত্রের প্রশংসা করতেন। দ্য লেডি জাস্ট এনজয়েড দ্য ডক্টরস কমপ্লিমেন্টস, আর ওই ভদ্রমহিলা উপভোগ করতেন ডাক্তারবাবুর প্রশংসাগুলো, যে হ্যাঁ ডাক্তারবাবু খুশি হয়েছেন বা দেখে ভালো লেগেছে, প্রশংসা করছেন, সেটা তিনি খুব উপভোগ করতেন। বাট দ্য ডিসঅনেস্ট ডক্টর, কিন্তু অসৎ ডাক্তারটি, মানে ডাক্তারবাবু যিনি চিকিৎসা করতে আসতেন তিনি লোভী ছিলেন এবং অসৎ ছিলেন, বিগ্যান টু রিমুভ, শুরু করেছিলেন সরাতে। কি সরাতে? এ পিস অফ দ্য লেডিজ ফার্নিচার, ওই মহিলার আসবাবপত্রের একটা করে, এভরিডে, প্রতিদিন, যে প্রত্যেক দিন মহিলার একটা করে আসবাবপত্র তিনি সরাতে শুরু করলেন। এইভাবে দ্য ডক্টর স্টোল অল দ্য এক্সপেন্সিভ ফার্নিচার, ডাক্তারবাবু চুরি করলেন সমস্ত মূল্যবান, এক্সপেন্সিভ মানে মূল্যবান, ফার্নিচার আর আসবাবপত্রগুলো, ফ্রম দ্য হাউস, ওই বাড়ি থেকে যে সমস্ত দামি যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো তিনি সব চুরি করে ফেললেন। ফাইনালি, অবশেষে, ওয়ান ডে দ্য লেডি রিগেইনড হার ভিশন, একদিন মহিলা তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন। দ্য ডক্টর দেন ডিমান্ডেড হিজ ফিজ, ডাক্তারবাবু তখন তার ফিজ দাবি করলেন, যে হিউজ টাকার বিনিময়ে তিনি চিকিৎসা করতে রাজি হয়েছিলেন সেটা তিনি দাবি করলেন। বাট দ্য লেডি রিফিউজ টু পে হিম, কিন্তু মহিলা তাকে সেটা দিতে অস্বীকার করলেন। দ্য ডক্টর বিকেম অ্যাংরি, ডাক্তারবাবু খুব রেগে গেলেন। অ্যান্ড ওয়েন টু দ্য কোর্ট, এবং তিনি বিচারালয়ে গেলেন। যেরকম আমাকে প্রতিশ্রুতি করেছিল যে আমি সুস্থ হয়ে গেলে আমাকে অনেক পরিমাণ টাকা দেবে, কিন্তু আজকে সুস্থ হয়ে যাওয়ার পর ভদ্রমহিলা আমাকে কোনো টাকা দিতে চাইছে না, এই অভিযোগ নিয়ে ডাক্তারবাবু কোর্টে গেলেন। অ্যাট দ্য কোর্ট, সেই বিচারালয়তে, দ্য লেডি শেড, ভদ্রমহিলা বললেন, মাই লর্ড, প্রভু, আই ক্যানট সি এনি অফ মাই ফার্নিচার্স, আমি দেখতে পাচ্ছি না আমার কোনো আসবাবপত্রকেই, ইন মাই হাউস, আমার বাড়ির। দিস মিনস, এর অর্থ, আই এম নট কিওর্ড, আমি সুস্থ হইনি। যেহেতু আমি আমার যে আসবাবপত্রগুলো বাড়িতে ছিল একটাকেও দেখতে পাচ্ছি না, এর অর্থ হলো আমি কিন্তু সুস্থ হইনি। দ্য জাজ আন্ডারস্টুড দ্য উইকেট গেম অফ দ্য ডক্টর, বিচারক বুঝতে পেরেছিলেন ওই ডাক্তারের দুষ্টু খেলাটা। অ্যান্ড গেভ ভার্ডিক্ট, এবং বিধান দিয়েছিলেন ইন ফেভার অফ দ্য লেডি, মহিলার হয়ে,
যে মহিলার পক্ষে রায়টা দিয়েছিলেন। বিধান দেওয়া মানে রায় দেওয়া। দেখো এই গল্পের যেটা মোরাল, তাহলে তোমরা গল্পটা লেখা শেষ হওয়ার পরে পরের লাইনে বাম দিক থেকে একটুখানি ছেড়ে মোরাল বলে লিখে কোলন চিহ্ন বিসর্গ চিহ্ন দিয়ে গল্পের মোরালটা লিখবে। ডিসেপশন নেভার পেজ, এটা হচ্ছে গল্পের মোরাল। মানে এই গল্পটা পড়ে আমরা এটা শিক্ষা পেলাম। আর একবারটি বলে দিচ্ছি ভালো করে, কমা ফুল স্টপগুলো দেখে নাও। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড লেডি ফুল স্টপ, শি ওয়াজ রিচ বাট শি লিভড অল অ্যালোন ইন আ বিগ ম্যানশন ফুল স্টপ। As she grew old, comma, gradually she lost her vision and ultimately became totally blind, full stop. She called for a doctor, full stop. The doctor arrived and the lady told him about her loss of sight, full stop. The doctor, comma, hearing the words of the lady, comma, agreed to treat her in return of a large sum, full stop. The lady agreed to pay if she is cured, full stop. The doctor started to treat her, full stop. The lady was growing hopeful for the recovery of her eyesight, full stop. But the doctor was extremely greedy, full stop. Often he used to admire the lady's furnitures, full stop. The lady was just enjoyed the doctor's compliments, full stop. But the dishonest doctor began to remove a piece of the doctor's furnitures every day, full stop. Thus, comma, the doctor stole all the expensive furniture from the house, full stop. Finally, comma, one day the lady regained her vision, full stop. The doctor then demanded his fees, full stop. But the lady refused to pay him, full stop. The doctor became angry and went to the court, full stop. At the court, comma, the lady said, comma, inverted comma shuru, my lord, দিয়ে দেখো এক্সক্লামেটরি মার্ক বিস্ময়বোধক চিহ্ন, I can't see any of my furnitures in my house, comma, this means I'm not cured, full stop, inverted comma শেষ. The judge understood the wicked game of the doctor and gave verdict in favor of the lady, full stop. পরের লাইনে মোরাল কোলন চিহ্ন দিয়ে ডিসেপশন নেভার পেজ। দেখো এই গল্পে আমি কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সই বাক্যই খুব ছোট ছোট বাক্য লিখেছি। তোমরাও যখন গল্পটা লিখবে, এটা ছাড়া অন্য যদি গল্প পড়ে, তোমরা সেক্ষেত্রে চেষ্টা করবে নিজের ভাষায় ছোট ছোট বাক্য নির্ভুলভাবে লিখে আসতে, তাহলেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। অনেক বড় কঠিন বাক্য লিখতে গিয়ে ভুল লেখার থেকে নিজের ভাষায় ছোট ছোট বাক্য লিখে আসা অনেক বেশি ক্রেডিটের, এটা মনে রাখবে। আর তোমাদের ওয়ার্ড লিমিট তো দেওয়াই থাকবে 100 ওয়ার্ডের মধ্যে, তাই বিরাট বড় হওয়ার দরকার নেই গল্প বা যে কোনো রাইটিং। তোমরা 12-14টা বাক্য নির্ভুলভাবে এবং সুন্দর সাজিয়ে গুছিয়ে লিখে আসবে। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা স্টোরি রাইটিং, দ্য ব্লাইন্ড লেডি অ্যান্ড দ্য ডক্টর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি অলরেডি এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য রাইটিং থেকে সাজেশন দিয়েছি এবং বেশ কয়েকটা ইম্পর্টেন্ট নোটিশ এবং লেটারের উপর ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ।